এইটা কি? খাও 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 খাও। কেমন? হাই গাইজ, নমস্কার। আজ আমি বানিয়েছি সুজি দিয়ে তৈরি দারুণ চটপটে আর দারুণ টেস্টি বাচ্চাদের জন্য একটা জলখাবার রেসিপি, যেটা বাচ্চাদের কিন্তু খুব ভালো একটা টিফিন রেসিপিও হতে পারে। পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আমি রিয়া, আমার চ্যানেল মাই বেবি মাই ওয়ার্ল্ডে আমি প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার ঠিক দুপুর 3টের সময় এইরকম টেস্টি, হেলদি, ঝঞ্ঝাট ফ্রি বেবি ফুড রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই চ্যানেলটাতে একবার ঘুরে এসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটাতে কিন্তু অবশ্যই হিট করে দিও। তো এই সুপার ইজি আর হেলদি রেসিপিটা বানানোর জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগছে তার মধ্যে ফার্স্ট ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে সুজি। আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, আর আমার লাগবে 1 চামচ টক দই। এবার এর ওপর থেকে আমি দেবো সামান্য একটুখানি নুন টেস্টের জন্য। এবার সুজি আর টক দইটাকে ভালো করে একটা হুইস্কার দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। ওপর থেকে আমি 2 চামচ জল দেবো। 2 চামচ জল দিয়ে ভালো করে এটাকে একটা ঘোল তৈরি করে সাইডে 10 মিনিটের জন্য রেস্ট হতে রেখে দিচ্ছি। এবার কিছু সবজি কাটছি। তো প্রথমেই কেটে নিচ্ছি গাজরটাকে। তো ধুয়ে নিয়েছি, তারপর ছাল ছাড়িয়ে নিয়ে সুন্দর সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নেবো। তোমরা চাইলে না গ্রেটও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি ক্যাপসিকামটাকে কাটছি। ক্যাপসিকামটাকেও একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এবার আমি কাটবো হচ্ছে টমেটোটাকে। তো আমার কাছে যা যা ছিল মোটামুটি তাই দিচ্ছি। তোমাদের বাড়িতে যদি আরও বিনস টিনস হাবিজাবি থাকে সেটাও দিতে পারো। এবার রসুনটাকে কেটে নিলাম। এবার পেঁয়াজটাকে ছাড়িয়ে কেটে নেবো। সবজি কাটা হয়ে গেছে। এবার ওগুলোকে আমি কুক করব, মানে ফিলিংটা তৈরি করব। তাই তার জন্য 1 চামচ তেল দিলাম কড়াইয়ে। এবার রসুন কুচিটাকে দিয়ে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে। পেঁয়াজ কুচিটাকেও আমি একটু নরম করে নেব। তারপর ওপর থেকে সব সবজিগুলো দেবো। প্রথমে গাজর, তারপরে ক্যাপসিকাম, তারপরে টমেটো, সবটাকে সুন্দর করে আমি ভেজে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি নুন আর গোলমরিচ গুঁড়ো টেস্টের জন্য। এবার সুন্দর করে আমাকে করতে হবে এটাকে মোটামুটি 5 মিনিট মতো। 5 মিনিটের মধ্যে এটা একদম সেদ্ধ হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে মেয়োনিজ দিয়ে মাখিয়ে নেবো। তো তারপর এটাকে রেস্ট হতে রাখবো। তবে তার আগে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যেও। তোমাদের একটা লাইক, কমেন্ট এগুলো কিন্তু আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। ভেজিটেবিলের পুরটা তো রেডি হয়ে গেছে। এবার সুজিটা দেখি 10 মিনিট পর এটা অটোমেটিক্যালি ফুলে গেছে। দেখো, ওপর থেকে আমি 1 চামচ খাবার সোডা দিচ্ছি। তোমরা চাইলে ইনো দিতে পারো। ইনো দিলে কিন্তু ব্যাপারটা আরও ইজি আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিলাম 1 কাপ মতো জল। জলটা যেই গরম হয়ে গেছে এরকম একটা কাপকেক টিন নিচ্ছি আমি। একটুখানি তেল গ্রিস করে দিচ্ছি। তোমরা দেখো, যদি কাপকেক টিন না থাকে তাহলে কোনো সমস্যা নেই, একদম ভাববে না। ছোট ছোট গ্লাস স্টিলের সবার বাড়িতে থাকে, বা ছোট ছোট অ্যালুমিনিয়ামের বাটি থাকে, ওগুলোতেও কিন্তু সুন্দর হয়ে যাবে। এর থেকেও ভালো হবে ব্যাপারটা, তোমরা ওগুলো দিয়েই করবে। তো আমি ওই কেক টিনটাকে আমি চাপিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম সুজির মিক্সচারটা প্রথমে 1 চামচ। তার ওপরে সবজির যে ফিলিংটা বানিয়েছি সেটা। তার ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি চিজ। চিজটা কিন্তু অপশনাল, তবে দেবে, তাহলে খেতে আরও টেস্টি হবে। তার উপর থেকে আবার দিয়ে দিলাম সুজি আর দইয়ের মিক্সচারটা। একটুখানি কম, ডিপটা যেটা আছে সেটা কম করে দেবে, নইলে কিন্তু এটা ফুলবে না। তারপর 10 মিনিটের জন্য আমি এটাকে একদম সিমে করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, জাস্ট 10 মিনিট। 10 মিনিট পরে এটাকে আমি খুললাম। দেখো, এটা সুন্দর হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচকে ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি যে ভালো মতোভাবে বেক হয়েছে কিনা। তো যদি কোনো লিকুইডই কিছু না ওঠে কাঁটা চামচে, তার মানে এটা সুন্দর করে বেক হয়ে গেছে। এবার একটুখানি ঠান্ডা করবে। আমি হড়বড়ি করে গরমেই এটাকে আমি খুলে দিচ্ছিলাম। তোমরা একটু ঠান্ডা করে খুলবে, তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে। দেখো, এইটাকে আমি আরও তো বানিয়েছিলাম, সেটাকে আমি একটু ঠান্ডা করে খুলেছি, সেই জন্য কত তাড়াতাড়ি এটা বেরিয়ে যাচ্ছে। আর আগেরটাকে আমি গরমেই খুলে দিচ্ছিলাম, সেই জন্য ভেঙে যাচ্ছিলো। তো এটা দেখো কত সুন্দর হয়েছে। ঠান্ডা মানে খুব ঠান্ডা না, জাস্ট 1 মিনিটের জন্য এটাকে সেট হওয়ার জন্য রাখতে হয় আর কি, যেমন কেককে সেট করো সেই রকমই। তো এটা দেখো কতটা স্পঞ্জি,
কতটা সফট। তো তোমরা এটা এইরকমই বাচ্চাকে দিতে পারবে, এটা প্রচুর টেস্টি হয় বিশ্বাস করো। কিন্তু আমি আরেকটু মানে টেস্টি বানাচ্ছি যাতে বড়রাও এনজয় করতে পারে। তো সেই জন্য আবার আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে ওর মধ্যে একটুখানি জিরে আর কালো সর্ষে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। তার ওপর থেকে আমি এই সুজির ইডলিগুলোকে একটা করে দিয়ে দিচ্ছি যাতে এটা টেস্টটা আরও বাড়ে। এবার এটাকে আমাকে হালকা ফ্রাই করতে হবে, মানে এদিক ওদিক করে একটুখানি ফ্রাই করতে হবে। লাল লাল হয়ে গেলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নামিয়ে একটু সস দিয়ে বা মেয়োনিজ দিয়ে দেবে, অসাধারণ খেতে হয়। বিশেষ করে ভেতরে যে ফিলিংটা আছে সেই জন্য এটা দারুণ টেস্ট হয়। তো চলো এটাকে সার্ভ করি আর তোমাদেরকে কেটেও দেখাই যে ভেতর থেকে এটা কতটা সফট আর স্পঞ্জি। এটা সত্যি বলছি খুবই সুন্দর, তোমরা একবার বাড়িতে বানাও, তোমরা জাস্ট এটার ফ্যান হয়ে যাবে। তো এবার আমি দেখো এটা কাটছি, দেখো মানে কতটা সফট এটা তোমরা ভাবো একবার। ভেতরটা দেখো, ফিলিংটা জাস্ট দেখো, অসাধারণ। তো এবার আমি তো ওয়েট করতেই পারছিলাম না, তাই আমি একটু খেয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি ছেলেকে খাওয়াবো আর কি। তো তার ক্লিপিং তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি। ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো তো তবুও হয়ে যায়, কিন্তু স্কুলের টিফিনটা মায়েদেরকে প্রচুর ভোগায়। তাই আমি চেষ্টা করি তোমাদের এই ভোগান্তিটা যাতে একটু কম হয়, যাতে আমার ভিডিও জাস্ট তোমরা ওপেন করো আর অনেক রকমের অপশন পেয়ে যাও। তো তোমাদের ভাবনা চিন্তা তো আমি একটু কমাচ্ছি, আমারটাও একটু কমিয়ে দাও। কমেন্ট করো, তোমরা কমেন্ট লাইক করলেই আমার অনেকটা রিলিফ হয়, অনেক মোটিভেশন আমি পাই। তো অবশ্যই সেটা করো। আর এইরকম ভ্যারাইটির ভিডিও পেতে গেলে চ্যানেল থেকে ঘুরে আসতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশের বেল আইকনটাতেও হিট করতে হবে আর অল বেল নোটিফিকেশনটাতে হিট করতে হবে। তাহলে কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এইরকম আরও ভিডিওস আমি ওপরে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিতে পারো। টাটা।